ওয়েলকাম স্টুডেন্টস, আচার্যর সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব 2024-এ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং তার সঙ্গে অবশ্যই রাইটিং এবং আনসিনের যা যা সম্ভাব্য প্রশ্ন সেগুলি নিয়ে। দেখো, গ্রামার বা আনসিনের সেভাবে একদম এক্স্যাক্ট করে বলা যায় না যে এই প্রশ্নগুলোই আসবে, এক্স্যাক্টলি তো এগুলো আমরা বলতেই পারবো না, কিন্তু তা সত্ত্বেও একটা আমরা ধারণা করে নিতে পারি যে এই বিষয়গুলোর থেকে, ওই গ্রামারের পার্টিকুলার এই টপিকগুলোর থেকে প্রশ্ন আসবে। আচার্যর ক্লাসগুলোতে, আমি গ্রামারের ক্লাসগুলোতে বিস্তারিতভাবে প্রতিটা টপিকের ওপর আলোচনা করেছি, সেটা ভয়েস চেঞ্জই হোক, ন্যারেশনই হোক, অথবা ডু অ্যাজ ডিরেক্টেড যেটা থাকে, যেখানে বিভিন্ন রকম সেন্টেন্সকে বিভিন্ন রকম সেন্টেন্সে কনভার্ট করতে হয়, সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং তোমাদের জন্য এক্সারসাইজ দেওয়া হয়েছে। সেগুলো তোমরা সুন্দরভাবে করে পরবর্তী লেভেলে পৌঁছতে পেরেছো। আজকে আমরা এই ইউটিউবের জন্য যে সাজেশন ক্লাসটাকে অর্গানাইজ করছি, শুধুমাত্র তোমাদের কথা ভেবে তাদের বলবো যে তোমরা ইউটিউবে এই আচার্যের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রিপশন সবসময় বিনামূল্যেই হয় এবং ফলো করতে থাকো তোমরাও, তাহলে আচার্য স্টুডেন্টসরা যেভাবে উপকৃত হয়েছে তোমরাও সবাই ঠিক সেভাবেই উপকৃত হবে। তোমাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। চলো প্রথমে আজকে দেখে নিই গ্রামার, আনসিন এবং রাইটিং এই তিনটে বিষয়ের ওপর কত নাম্বার দেওয়া থাকে মাধ্যমিকে। প্রথমেই দেখো, আমি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাব, তার আগে বলি আনসিন। আনসিন অর্থাৎ এমন একটি লেখা থাকবে, এমন একটি, সাধারণত প্রোজই থাকে, খুব কম এসছে মাধ্যমিকের ইতিহাসে যেখানে পোয়েট্রি থেকে আনসিন এসছে, আসেনি তা নয়, কিন্তু 99% ক্ষেত্রে একটি প্রোজের থেকেই আনসিন আসে এবং সেখান থেকে এমসিকিউ থাকে, ভেরি শর্ট থাকে এবং শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনও থাকে। সেখান থেকে মূলত ট্রু ফলস আসে, যেরকমভাবে সিনের ট্রু ফলস আসে ঠিক সেভাবেই আসে। এক কথায় উত্তর থাকে, অর্থাৎ একটি বাক্যে উত্তর হয়। আনসিনের ক্ষেত্রে প্রথমেই যেটা বলি যে তোমাদের বারংবার আনসিন কিন্তু ভালোভাবে পড়তে হবে। সিন যেহেতু তোমাদের পড়া থাকে, সেভাবে খুঁটিয়ে না পড়লেও চলবে পরীক্ষার হলে, কিন্তু আনসিন বারবার পড়তে হবে। দেখো, ইংলিশ কিন্তু এমনিতেই লিখতে অন্যান্য সব সাবজেক্টের থেকে খুব কম হয়, তার মধ্যে প্রশ্নেই উত্তর, সুতরাং লেখার পরিমাণ সব থেকে কম কিন্তু ইংলিশ সাবজেক্টটাতে, মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টে সব থেকে কম লিখতে হয়। সেজন্য পড়ার সময়, বারবার রিভিশনের সময় এবং সর্বোপরি বারবার চেক করার সময় ভুল আছে কিনা তোমরা সব থেকে বেশি কিন্তু এই সাবজেক্টেই পাবে। এবার যেরমভাবে তোমরা ঠিক কোয়েশ্চেনেই উত্তরটা লিখবে এবং সেটা তোমাদের লিখতে কম হবে, অনেক সহজ করে দিচ্ছে বিষয়টা। আরেকটা কথা মনে রাখবে, যখনই কোয়েশ্চেনে উত্তর লিখছো, এক্সামিনারের চোখও কিন্তু ফাঁকি দেওয়া সব থেকে কম এই ইংলিশ সাবজেক্টে, কারণ কোয়েশ্চেন সামনে থাকে, খুব কম লিখতে হয়, উত্তরও খুব কম থাকে, চেক করা কিন্তু ভীষণ ইজি ইংলিশের কোয়েশ্চেন পেপার। সুতরাং বারবার পড়ে সঠিকভাবে উত্তর লেখার চেষ্টা করবে, এটা বারংবার বলছি। এই আনসিন থেকে 20 নাম্বার আসে। আমি সিনের ক্ষেত্রে তোমাদের যেটা বলেছি যে বলতে পারো হাতে একটা নাম্বার নিয়েই তোমরা পরীক্ষার হলে ঢুকছো। এক ওরাল, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, আশা করি প্রত্যেকটা স্কুলই ভীষণ ভালো নাম্বার তাদের স্টুডেন্টদের দেয়। এই তাই বলে তোমরা পড়াশোনা করনি সেটা নয়, বা পড়বে না সেটাও নয়, অবশ্যই তোমরা পড়াশোনা করেছো, কিন্তু তারপরেও নিজের স্টুডেন্টদের তারা চেষ্টা করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। সুতরাং সেখানে 10 এবং এদিকে সিনের 20 নাম্বার, 30 নাম্বার কিন্তু তোমরা প্রায় হাতে নিয়ে পরীক্ষার হলে ঢোকো, বাকি থাকে 70 নাম্বার। সেখানের মধ্যে কিন্তু 20 নাম্বারেরই আনসিন আসে। এই আনসিনেই কিন্তু অনেক সময় অনেকে ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখন থাকে ট্রু ফলসের বিষয়, বারবার বলি, আমি গত ক্লাসেও তোমাদের বলেছি সিনের ক্ষেত্রে, যে হ্যাঁ বাচক আছে না না বাচক আছে প্রশ্নটা পড়বে, একটুখানি হেরফের, নট একটা যোগ করে দেওয়া হয়েছে প্রশ্নে, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের সিন যেটা আনসিন দেওয়া হয়েছে, যে এই প্রোজটা দেওয়া হয়েছে, সেখানে কি হ্যাঁ বাচক ছিল না না বাচক ছিল সেটা ভেবে কিন্তু ট্রু ফলসের উত্তর করবে। ঠিক একইভাবে ধরো কোনো আনসিন এতটাই কঠিন এসেছে যে মানে সহজে বুঝতে পারছো না, সেক্ষেত্রে একটা সেন্টেন্সে যে উত্তরটা দিতে হবে তোমাদের, সেখানে দেখবে যে কোয়েশ্চেনের সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ডস কোন সেন্টেন্সের সঙ্গে ম্যাচ করছে
সেই সেন্টেন্সটা বারবার পড়বে, পড়ে সুন্দর করে গুছিয়ে সেখান থেকে উত্তর লিখবে। কিছুই না, প্রশ্নের থেকে উত্তর লেখা তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এ উঠে জানো। যেখানে সব থেকে বেশি শব্দের মিল হচ্ছে সেই জায়গাটা পড়বে বারে বারে। এবারে আসি যেই জায়গাটায় নাম্বার ওঠেও এবং যেই জায়গায় নাম্বার কাটাও যায়, সেটা হচ্ছে প্রতিশব্দ লিখতে হয়। 4টে প্রতিশব্দ লিখতে হয় আনসিন থেকে। সেইটা অনেক সময় কি হয়, শব্দগুলি আমাদের একটু চিন্তার বাইরে থাকে, মানে চেনা জানা শব্দের বাইরে থাকে। একটি শব্দ দেওয়া থাকে যার অবশ্যই একই সমার্থক শব্দ আমরা আনসিনে পাবো, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা বুঝতে পারি না শব্দটার মানে। সেক্ষেত্রে বলি কিছু ট্রিক্স তোমাদের ইউজ করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, যেই ওয়ার্ডটা দেওয়া আছে ওটা ভার্ব না নাউন না প্রোনাউন, যাই হোক প্রোনাউন থাকবে না, ভার্ব নাকি নাউন, এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এবং তোমাদের যে শব্দ মনে হচ্ছে আনসিনের ওর কাছাকাছি মনে হচ্ছে, সেটাকে গিয়ে দেখতে হবে যে সেটাও কি নাউনে আছে নাকি ভার্বে আছে, সেটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। ইভেন ভার্বের ক্ষেত্রে টেন্সও কিন্তু, মানে ভার্বের যে ফর্ম সেটাও, ধরো গো, সেই গো মানে পাস্ট প্রেজেন্ট ফর্মেই কিন্তু আনসিনে থাকে, ভার্বের ফর্মও কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ করে না প্রতিশব্দের ক্ষেত্রে। সুতরাং যদি তোমরা আনসিনে দেখো ওয়েন্ট আছে আর সিনে দেখো গো আছে, যদিও এটা একই শব্দর মানে বিভিন্ন রূপ, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে গো এর প্রতিশব্দই থাকবে, ওয়েন্টের মতো পাস্ট টেন্সেই সেটা থাকবে। এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিছু কিছু ব্যতিক্রম হয়। তো এটাই বললাম যে আনসিনের ক্ষেত্রে সব থেকে যেটা গন্ডগোল করে সেটা হচ্ছে এই প্রতিশব্দ খোঁজাটা। 2 into 4 4টে খুঁজতে হয় এবং 2 নাম্বার করে থাকে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখান থেকে নাম্বার উঠেই আসে, এত বছর ধরে উঠছে, সবার এইভাবেই নাম্বার উঠছে। খালি একটু চোখ কান খোলা রেখে সুন্দরভাবে প্যাসেজটাকে বারংবার পড়ে উত্তরের জায়গায় যেই প্রতিশব্দ যে জায়গাটা আছে সেই জায়গাটায় হিট করবে যে এটার সঙ্গে এটারই মিল পাচ্ছি। আর এতদিনে তোমাদের শব্দকোষ নিশ্চয়ই অনেকটাই বেড়ে গিয়েছে। এবারে আসি তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো গ্রামারের সেভাবে যদি বলতে হয়, গ্রামারের থেকে কখনোই তোমাদের বলে দিতে পারি না পার্টিকুলার এই ভয়েস চেঞ্জটাই আসবে, পার্টিকুলার এই ন্যারেশনটাই আসবে। গ্রামারে প্রথমেই যেটা থাকে 1 into 3, 3 নম্বরের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, এটা আসেই আসে। সেক্ষেত্রে কোথায় ইন বসবে কোথায় অন বসবে এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, তো মানে আর্টিকেল খুব একটা কারোর ভুল হয় না, প্রিপোজিশনে একটু ভুল হয়ে যায়। তেমন কিছু প্রিপোজিশন খুব কাছাকাছি হয়, যেমন ধরো ইন দ্য সার্কামস্ট্যান্সেস, আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির মধ্যে, পরিস্থিতির চাপে পড়ে, দুটোই কিন্তু ঠিক। হ্যাঁ, সুতরাং ঘাবড়ে কেউ যাবে না যে এটা মনে হচ্ছে এটাও ওটাও, তোমরা ঠিকই জানো, যেটা জানো সেটা একটু সুন্দর করে লিখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, সব থেকে বড় কথা। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম তোমরা মনে রাখার চেষ্টা করবে, যেমন হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এটা কিন্তু ব্যতিক্রম। এরকম ধরনের ব্যতিক্রমগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, মানে দেখে নেবে বারবার। আরেকটা যেমন থাকে যে হি ইজ নোন টু মি, হি ইজ নোন বাই মি কিন্তু হয় না, প্যাসিভের ক্ষেত্রে আমরা সবসময় বাই অমুক বাই তমুক করি, কিন্তু নোন থাকলে নোন টু মি হয়। তো এগুলো কিছু ব্যতিক্রম তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এবং প্যাসিভ ভয়েস যখন দিয়ে দেয়, যেহেতু অনেক সময় উল্লেখ থাকে না বাই বা টু এর, আমরা অনেক সময় সেটাকে অ্যাক্টিভ ভয়েস হিসেবে গুলিয়ে ফেলি। সেক্ষেত্রেও মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবে হেল্পিং ভার্ব দেওয়া রয়েছে কিনা। প্যাসিভের মধ্যে BEEN বিন থাকে, BEING বিন থাকে, পারফেক্টের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেগুলোর থেকে আমরা বুঝতে পেরে যাই যে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, এগুলো একটু মাথায় রাখবে। ন্যারেশনের ক্ষেত্রেও ঠিক তাই, ব্যতিক্রমগুলো একটু দেখার চেষ্টা করবে। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্টেড, এটা একটা বিশাল জায়গা যেখানে অনেক কিছু থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, তার সঙ্গে বিভিন্নভাবে সেন্টেন্সকে WH সেন্টেন্স করার চেষ্টা, জয়নিং, স্প্লিটিং, সমস্ত কিছু কিন্তু এই ডু অ্যাজ ডিরেক্টেডে থাকে। এটা একটা বিশাল ক্ষেত্র, সুতরাং বলবো বারংবার গ্রামার বইয়ের থেকে প্র্যাকটিস করো, টেস্ট পেপারের থেকে প্র্যাকটিস করো।
এইটার মধ্যে এত কিছু থাকে যে একটা বা দুটো বলে শেষ করা কখনোই সম্ভব নয়। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রেও গ্রুপ ভার্বের পরে যে ইন, আউট, অন এই সমস্ত জিনিসগুলো থাকে, এগুলোর থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আসলে কি চেয়েছে। এটা আমরা মানে আরও একবার বলি যে আচার্যর ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেমন আরও একটা কথা বলি, এই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মনে রাখবে, যেমন সে তার বাবার মতো দেখতে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লিখে থাকি টেকস আফটার হিজ ফাদার, হি টেকস আফটার হিজ ফাদার। তো টেকস আফটার হয়তো তোমার অপশানে থাকলো টেক আফটার, কিন্তু হি টেক্স করবে, কিন্তু হি এর পর টেক্স হয়, তো হি টেক্স আফটার হিজ ফাদার। এই কিছু জিনিসগুলো মনে রাখবে। টেক আফটার লিখলে নাম্বারটা কিন্তু কাটাই যাবে, হয়তো হাফ পাবে কিন্তু পুরোপুরি নাম্বারটা পাবে না। অপশানে কিন্তু টেক আফটার থাকতে পারে, টেক্স নাও থাকতে পারে। তো ভার্বটা বসানোর সময় এটা খেয়াল রাখবে। আজকের গ্রামার, ভোকাবুলারি আর তার সঙ্গে আনসিনের ক্লাস, সাজেশন ক্লাস মাধ্যমিক 2024-এর এখানেই শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা আচার্যর ক্লাস করে উপকৃত হয়েছে তারা জানো যে কিভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তোমাদের বারংবার প্র্যাকটিস করানো হয়েছে। সুতরাং সেই অ্যাপটি ডাউনলোড করে নাও, যারা করেনি তাদের ক্ষেত্রে বলছি, বুঝতেই পারতে যে কতখানি উপকার এতে হয়। সবার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। ভালোভাবে পরীক্ষা দাও, আচার্যর সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।